বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে আর্থিক ভাবনা অধ্যায় তৃতীয় ক্লাস শিক্ষক সহায়িকা অর্থাৎ টিজি অনুযায়ী শিক্ষকগণ আমরা কিভাবে নেব এই ভিডিওতে সে আলোচনায় করব। এর আগে প্রথম ও দ্বিতীয় ক্লাসের ভিডিও আছে, আশা করি আপনারা সেই ভিডিও দুটি দেখবেন। ক্লাস হলো তৃতীয় ক্লাসের বিষয় নিজের মতো করে সঞ্চয় অনুশীলন। এই ক্লাস নেওয়ার জন্য আপনার যেসব সম্ভাব্য উপকরণ দরকার এখানে লিস্ট দেওয়া আছে। এই উপকরণগুলো সংগ্রহ করে আপনি ক্লাসটি নেবেন। এরপর এই ক্লাসের জন্য আপনাকে যে ধাপ অনুসরণ করতে হবে, প্রথম হলো আর্থিক ডায়েরি পর্যবেক্ষণ। পিছনের ক্লাসে আর্থিক ডায়েরি সম্পর্কে ক্লাস গেছে, আপনারা ওটা দেখে নেবেন, দেখলেই বুঝবেন আর্থিক ডায়েরিটা কী। আর তারপর হলো শপিং গেম, এরপর হলো প্লেনারি আলোচনা। প্লেনারি আলোচনা হলো, প্লেনারি অর্থ হলো বিস্তারিত আলোচনা। মাইন্ড ম্যাপিং, এই মাইন্ড ম্যাপিং সম্পর্কে ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাসে ব্যাপক আলোচনা করা হয়েছে। মাইন্ড ম্যাপিং হলো একটা মূল বিষয়কে বা একটা মূল ধাপকে উপধাপে নিয়ে বিশ্লেষণ করাই হলো মাইন্ড ম্যাপিং। এরপর সর্বশেষ হলো ধন্যবাদ জ্ঞাপন। এই ধাপগুলো অনুসরণ করে আপনি ক্লাস নিলে এখানে যে যোগ্যতাটা শিক্ষার্থী অর্জন করার কথা তা সম্পূর্ণভাবে অর্জন করতে পারবে। এখন আসি ধাপ 1, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করুন। শিক্ষার্থীরা আর্থিক ডায়েরিতে লিখেছে কি না তা জিজ্ঞেস করুন। 2-1 জনের ডায়েরি পর্যবেক্ষণ করুন। সবাইকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করুন। এটা আমি আগেই বলেছি, এটা পিছনের ক্লাসে গেছে। আপনারা আর্থিক ডায়েরি ওদেরকে লিখতে দিয়েছেন, এই 2-1 জনের ডায়েরি আপনি পর্যবেক্ষণ করবেন এবং সবাই লিখছে কি না সেটা দেখবেন। যদি না লেখে থাকে লেখার জন্য উদ্বুদ্ধ করবেন। এরপর হলো ধাপ 2। ধাপ 2 এবারে শিক্ষার্থীদের 4টি দলে ভাগ করুন। এরকম 4টি দলে ভাগ করবেন। ভাগ করার পর শিক্ষার্থীদেরকে বলুন যে আজকে আমরা একটি শপিং গেম খেলব। একটা গেম খেলব, সে গেমটার নাম হলো শপিং গেম। এই গেমে আমাদের 4টি দোকান থাকবে। এই গেমে 4টি দোকান থাকবে। কেনাকাটা করার জন্য তোমাদের জন্য বরাদ্দ থাকবে 100 টাকা এবং প্রত্যেকটা শিক্ষার্থীদের এই যে দোকান থেকে কেনাকাটার জন্য 100 টাকা বরাদ্দ থাকবে। এখন এই টাকাটা কিসের টাকা বা কোথায় পাবেন একটু পরেই আলোচনা করব। প্রতিটি দোকানে তোমাদের এক দলে 3 জন করে সেলসম্যান অর্থাৎ দোকানদার বা বিক্রয়কর্মী থাকবে এবং বাকিরা ক্রেতা হিসেবে কেনাকাটা করবে। এই যে প্রত্যেকটা দল থেকে 3 জন করে সেলসম্যান থাকবে আর বাকিরা ক্রেতা হিসেবে থাকবে এবং তারা কেনাকাটা করবে। এই কেনাকাটার একটা শর্ত আছে, শর্ত হলো প্রতিটি দোকান থেকেই ক্রেতাদেরকে কিছু না কিছু কিনতে হবে। যারা ক্রেতা থাকবে তাদেরকে প্রত্যেকটা দোকান থেকেই কিছু না কিছু কিনতে হবে। আমরা দেখতে চাই কেনাকাটা করার পর তোমাদের হাতে কার হাতে কি পরিমাণ টাকা থাকে। এরপর এই কেনাকাটার করার পর ওদের যে 100 টাকা দিয়েছেন বা 100 টাকার ব্যবস্থা করেছেন ওদের হাতে কত টাকা থাকে এটা আমরা দেখব। এরপর আসি ধাপ 3। এবার সবার হাতে কিছু কাগজ দিন এবং এগুলো কেটে 100 টাকা বানাতে বলুন, যেখানে 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট থাকবে। এখন ওদের যে কেনাকাটা করবে এই জন্য যে টাকা থাকবে সেটা থাকবে কাগজের টাকা। এই টাকার নোট 100 টাকা ওরা পাবে। টাকা থাকবে 5 টাকার নোট, 10 টাকার নোট এবং 20 টাকার নোট মিলিয়ে ওরা 100 টাকা তৈরি করবে। এরপর আমরা আসি 4 নম্বর ধাপে। 4 নম্বর ধাপে কি আছে? 4 নম্বর ধাপে আছে গেমের জন্য 4টি স্টলের ব্যবস্থা করুন। এখন এই স্টলের ব্যবস্থা কিভাবে করবেন এটা আপনার টিজি গাইডে আপনার ছবি দেওয়া আছে স্টলের। এই একটা ছবি আপনি প্রিন্ট করে এনে একটা স্টলের ব্যবস্থা করবেন। আমি ছবিগুলো দেখাচ্ছি। যেমন প্রথমটি বিভিন্ন ধরনের শৌখিন সামগ্রীর দোকান। এই যে দেখুন, এই যে চিত্র, এই ছবি
বা পোস্টার, এইটা আপনার টিজি গাইডে আছে, এইটা আপনি আগেই প্রিন্ট করে আনবেন। এনে একটা দোকান হবে শৌখিন সামগ্রীর দোকান, এবং এই দোকানটার নাম রাখতে পারেন shaukinstore.com, অথবা ওরা যদি অন্য কোনো নাম রাখতে চায় রাখতে পারেন। দ্বিতীয়টি খাবারের দোকান, এটার নাম হবে টক ঝাল মিষ্টি, অথবা ওরা যদি কোনো নাম দিতে চায় দিতে পারে, যেখানে বিভিন্ন ধরনের মজার মজার খাবার পাওয়া যাবে। তৃতীয়টি হলো বইপত্র কাগজ কলমের দোকান, এবং তৃতীয় দোকানটি হবে বইপত্র কাগজ কলমের দোকান। চতুর্থটি হলো বিভিন্ন ধরনের খেলার সামগ্রীর দোকান, বিভিন্ন ধরনের খেলার সামগ্রীর দোকান। আপনি ওদেরকে দোকানের নাম দিতে বলুন, অথবা আমি যে বলছি আগে যে আপনিও নাম দিয়ে দিতে পারেন। এই নামগুলোই ভালো লাগে, যেমন যে খেলনা সামগ্রী বা শৌখিন যে জিনিসপত্রের দোকান, ওটার নাম যে আগে বলেছি যে shaukinstore.com। তারপর খাবারের টক ঝাল মিষ্টি, তারপর কাগজ কলমের দোকান পেপার টু পেন্সিল, তারপর খেলনার যে দোকান খেলাঘর, এটা আপনিও নামটা দিয়ে দিতে পারেন। এরপর এই নাম দেওয়ার পর ওরা দোকান সাজাবে, এক একটা পোস্টার নিয়ে এক একটা দোকান এক জায়গায় বসবে। এখন ক্রেতারা কীভাবে কিনবে? এখানে দেখুন প্রত্যেকটা পণ্যের এই নিচে মূল্য দেওয়া আছে। শিক্ষার্থীরা বা ক্রেতারা গেলে এই ছবি দেখে বলবে এইটা আমি ক্রয় করব, এবং ওরা ওই কাগজের টাকা পরিশোধ করবে। আর যে বিক্রেতা দোকানদার, ওরা কি করবে, যে পণ্যটা ক্রয় করবে ওই পণ্যটার নাম লিখে কাগজে, ছোট্ট একটা কাগজে লিখে দেবে এইটাই পণ্য, কারণ এখানে তো সত্যিকারের পণ্য থাকবে না। এভাবে ওরা ক্রয় বিক্রয় করবে। দোকান সাজানোর জন্য ওদেরকে 10 মিনিট সময় দেবেন, আর ক্রয় বিক্রয়ের জন্য বা শপিং করার জন্য 15 মিনিট সময় পাবেন। এই পর্যন্ত কাজটা করলে যাবে আপনার 5টা ধাপ। এরপর আসি ষষ্ঠ ধাপে। কি ষষ্ঠ ধাপে হলো শপিং শেষে সবাইকে নিজ নিজ সিটে বসতে বলুন, এবং কার কাছে কত টাকা অবশিষ্ট আছে তা জিজ্ঞেস করুন। সবচেয়ে বেশি কার কাছে আছে হাত তুলতে বলুন। এরা ক্রয় করার পর বা শপিং করার পর যাই সিটি বসবে, এবং আপনি জিজ্ঞেস করুন কার কাছে কত টাকা আছে, সবচেয়ে বেশি কার কাছে বেশি টাকা আছে, এবং সবচেয়ে কম কার কাছে আছে হাত তুলতে বলুন। এরপর ধাপ 7, এবার উক্ত দুজনকে ডেকে সামনে নিয়ে আসুন, এবং কিভাবে তাদের টাকা অবশিষ্ট কম বেশি থাকলো তা সবার সাথে শেয়ার করতে বলুন। এবং ওদের যে একজনের বেশি টাকা রয়েছে একজনের কম টাকা রয়েছে, এটা কীভাবে রয়েছে এটা ওদেরকে শেয়ার করতে বলুন। তারপর ধাপ 8, এবার 1 টাকা অবশিষ্ট নেই এমন কেউ আছে কিনা জিজ্ঞেস করুন, এবং তাকে ডেকে কেন তার টাকা অবশিষ্ট থাকলো না তা সবার সাথে শেয়ার করতে বলুন। এবং যেসব শিক্ষার্থীর বা যে ক্রেতার 1 টাকাও নাই, তাদের কেন টাকা থাকলো না সেটা ষেয়ার করতে বলুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনি ক্লাসটা শেষ করুন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি নিয়মিতভাবে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের এই টিজি অনুযায়ী আমরা কিভাবে ক্লাস নেব এর ভিডিও দেই। এই ভিডিওগুলো দেখবেন, এবং এই ভিডিও দ্বারা যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। ধন্যবাদ সকলকে।